২০ কোচের তালিকা বাফুফের হাতে। আগামীকাল জানা যাবে কে হচ্ছে বাংলাদেশের নতুন কোচ। দেখুন, হেভিয়ার ক্যাব্রেরার উত্তরসূরি খোঁজার কাজ প্রায় শেষ করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আপাতত প্রায় ৩০০ কোচের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে। বাছাই করে তা জাতীয় টিমস কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার সেই কমিটির সভায় চূড়ান্ত হতে পারে সবকিছু। আবার সেখান থেকে ৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকা হওয়ারও সম্ভাবনা আছে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এ প্রসঙ্গে টাইমস টু ফুটবলকে বলেছেন, আমরা আগেই ২০ জনের তালিকা করে পাঠিয়ে দিয়েছি। আমাদের ওপর যেসব দায়িত্ব ছিল তা করার চেষ্টা করেছি। এখন টিমস কমিটি ঠিক করবে সবকিছু। বাংলাদেশের কোচ হওয়ার জন্য ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেন ও জার্মানি থেকেও জীবন বৃত্তান্ত এসেছে। যদিও টিটু বলেছেন, আমরা আগে দেখব কোচদের প্রো লাইসেন্স আছে কিনা, এরপর দেখব জাতীয় দলে কোচ থাকাকালীন অভিজ্ঞতা কেমন ছিল, এশিয়াতে কাজ করেছে কিনা, দক্ষিণ এশিয়ায় কোনো দলে ছিল কিনা, সব মিলে তার পারফরমেন্স কেমন, এসব নানান বিষয় আসবে। যদিও বাফুফের সদস্য ইকবাল হোসেন বলেছেন, আগামীকাল আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে। আমরা অলরেডি ওই মিটিংয়ে কালকে কোচদের তালিকা হস্তান্তর করব। নামগুলো আমরা আজ প্রকাশ করতে পারবো না। আমাদের সংক্ষিপ্ত তালিকা ম্যানেজমেন্টকে দেওয়ার পর কাল আমরা জানিয়ে দেব পূর্ণাঙ্গ তালিকা। কোচদের বয়স নিয়ে তার কথা, বয়সের সীমাটা আমরা ৪০ থেকে ৬০-এর মধ্যে বেশিরভাগ বাছাইয়ের চেষ্টা করেছি, কিন্তু ২-৪টা ভালো কোচও পেয়েছি যারা আসলে ৬৩ থেকে ৬৫ বছরের। আমরা তাদেরকেও রেখেছি। আসলে বয়স এখানে ফ্যাক্টর না, তার হয়তো অনেক দিক আছে, সেটা পারফরমেন্সের দিক দিয়ে বা তার রেজাল্টের দিক দিয়ে। ৫-৭টা ন্যাশনাল টিমে কাজ করেছে এরকম ১জন বা ২জন কোচও আমরা রেখেছি। এখনো কোনো কোচের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হয়নি বলে তিনি জানিয়ে বলেন, শর্টলিস্ট জমা দেওয়ার পর ম্যানেজমেন্ট কমিটি ও সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আলোচনা শুরু হবে। শেষ পর্যায়ে ফুটবলারদের মতামত নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তালিকা ৩ বা ৪ জনে নেমে এলে তখন খেলোয়াড়দের মতামত নেওয়া হতে পারে, এসব কথা যোগ করেন তিনি। এখন দেখা যাক বাংলাদেশের জন্য কোন মানের কোচ তারা নিয়োগ দেয়। এদিকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর গতকাল বলেছিলেন, শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলেই হবে না, এশিয়াতে কাজ করা, সাউথ এশিয়ায় কাজ করা, সবকিছু মিলে কিন্তু আমরা দেখছি বড় বড় নাম থাকতে পারে, তবে আমরা চালিয়ে তো আর হবে না। ওনারা এই ওয়েদারে মানাবে কিনা, এসব জায়গায় কাজ করতে পারবেন কিনা, সবকিছু মিলিয়ে আমরা একটা প্ল্যান করতে চাচ্ছি। এর থেকেই বোঝা যাচ্ছে যে নেইমার বা গ্যারেথ বেলদের কোচ বাংলাদেশের কোচ হওয়ার জন্য এখনো যোগ্য নয়, এমনটাই মনে করেন সাইফুল বারী টিটু। আসলে কি হচ্ছে বাংলাদেশের ফুটবলে সেটা বোঝাই যেন মুশকিল। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি নিয়োগ দেয়।